সুপ্রিয় দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এই নিয়ে এত নাটক হয়েছে বা এখন হচ্ছে যে কিছুই বলা যাবে না। এই আজকেও ভারতের হাইকমিশনার ত্রিবেদী কার সাথে সাক্ষাৎ করলেন? স্বাস্থ্যমন্ত্রীর সাথে। সেই বিষয়টা ছিল ওই তার স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার নিয়ে। এবং এরই ফাঁকে তিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে বললেন যে তারা অপেক্ষা করছেন তারেক রহমানের সফরের জন্য। একজন স্বাস্থ্যমন্ত্রী যখন প্রেসের সাথে কথা বললেন, তিনি বললেন না, আমাদের সাথে আলাপ হয়নি, তবে তিনি বলেছেন আমার সাথে এই প্রসঙ্গে আলাপ হয়নি, কেন এগুলো আমার বিষয় না। লক্ষ্য রাখবেন, অর্থাৎ ত্রিবেদী এখনও স্থির চিত্তে আছেন যে জনাব তারেক রহমান ভারত সফর করবে। আমরা জানি না শেষ পর্যন্ত কী হবে, তবে আপাতত দৃশ্য মনে হচ্ছে সফরটা না হওয়ার সম্ভাবনা বেশি। পাশাপাশি আরও লক্ষ্য রাখেন, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশ ফিরবে, এটিও কিন্তু সম্ভব হবে না। ভূরাজনীতি যেভাবে ঘুরতেছে, পৃথিবী যেভাবে ঘুরতেছে, ঘটনা যে প্রভাবিত হচ্ছে, হবে না। এটাও এক ধরনের অগ্রিম একটা সেন্সেশন দেওয়া হয়েছে মাত্র। শেখ হাসিনার সমস্ত পরিকল্পনা তিনি করেন না, তিনি সম্পূর্ণ ভারতের হাতে। ভারতের চিন্তাভাবনা ছাড়া শেখ হাসিনা করার কিছুই নেই। কারণ তার নিরাপত্তা প্রশ্নজড়িত, তার মামলা প্রশ্নজড়িত, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রচলিত, এগুলি করার জন্য ভারতকে প্রয়োজন। আর ভারত এগুলি নিয়ে এত বেশি চাপাচাপি করতেছে যে মনে হচ্ছে সোজা কথায় যে শেখ হাসিনা আওয়ামী লীগ সম্ভবত ভারতের সাথে মিশে গেছে। ব্যাপারটা তো তা না। এখানেও কিন্তু শেখ হাসিনা ইচ্ছে অনিচ্ছে মেনে নিয়েছেন। আমি জানি না, আমার সাথে তার কথা হয়নি, অতীত ধরে হয় নাই, কেমনে বলবো। এখন মনে হচ্ছে তিনি অনেক কিছু করতে পারছেন না, যা তার পক্ষে সম্ভব হচ্ছে না, এবং এমন অনেক কিছু ঘটে যাচ্ছে যার সাথে তিনি একমত হতে পারেন না জাতীয় স্বার্থের প্রশ্নে। আমি এখনও মনে করি শেখ হাসিনা জাতীয়তাবাদী, দেশকে ভালোবাসেন, কিন্তু যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে এগুলো হচ্ছে তার কথা, এটা বিশ্বাস করতে কিন্তু আমার খুব কষ্ট হয়। কাজে আমি মনে করি শেখ হাসিনা নিজেও কিন্তু একটা শৃঙ্খলিত অবস্থার মধ্যে আছেন। ভারত যতই বলুক তিনি ভালোভাবে আছেন, রাহুল গান্ধী যতই বলুক তিনি আমার মায়ের মতন, এখানে তার কোনো স্ট্যাটাসের প্রয়োজন নাই, এগুলি কিন্তু কথার কথা। কিন্তু মূল কথা তো একটাই, যখন সবাই শেখ হাসিনার জন্য হাসিনাকে অত্যাবশ্যক মনে করছে, প্রশ্ন কিন্তু সেখানে কেন তিনি অত্যাবশ্যক? তিনি তো বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি তো বঙ্গবন্ধুর মেয়ে, এবং তিনি তো আওয়ামী লীগের সভানেত্রী। তিনি যা কিছু অন্যায় করেছেন এই দেশের সাথে করে, যা কিছু ভালো করেছেন এই দেশের জন্য তো করেছেন। হিসাব কিতাব তো এই দেশের সাথে হবে। তো এই হিসাব কিতাব নিয়ে ভারত এত রূপেগুলো হলো কেন? সেখানে সেখানে সে বুঝাবো তো বাংলাদেশের সাথে, জনগণের সাথে, রাষ্ট্রের সাথে, সেটা সে বুঝবেন, তার তো সে সাহস দৃঢ়তা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়া তার প্রত্যাবর্তন বিষয়টি দেখা হচ্ছে, যেভাবে তাকে ফলো করে প্রচার করা হচ্ছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে